আসসালামু আলাইকুম, আমি সাকিব হাসান তুলক তুর্কি সাইপ্রাস থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে সাইপ্রাসে এখন ঢুকতে গেলে আগেকার মতো সহজভাবে যেভাবে আমরা ঢুকছি বা মানুষ ঢুকছেন, সেগুলো এখন যারা সাইপ্রাসে আসবেন তাদের জন্য কিন্তু এটা মোটেও না। তো এই বিষয়ে আলোচনা করবো। তো ভিডিও শুরু করার আগে প্রথমে বলে নিই, যারা আমার ফেসবুক পেজে থেকে ভিডিওটা দেখছেন, যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমার এই ভিডিওটা ফলো করবেন। আর তাছাড়া এরপরে কোন বিষয় নিয়ে ভিডিও করবো সেটা অবশ্যই আমার কমেন্ট লিস্টে জানাবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে তুলক ভাও, TULOKVAW ভাও। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। তো মূলত আগে আমি যখন আসছি তখন শুধু পাসপোর্ট জমা দিছি, দালালের কাছে পাসপোর্ট দিছি, আমার এক না দুই কপি ছবি দিছি, ব্যাস। এটার ভিত্তিতে আমার ভিসা তৈরি হয়ে গেছে। বা আমার পরেও যারা বছরখানিক যারাও আসছে তাদেরও সেম একই প্রসেস। তবে এই কিছুদিন আগে সাইপ্রাসের নতুন আপডেট আসছে, সেটা হচ্ছে সাইপ্রাসে ঢুকতে গেলে আপনি যে কাজ করবেন কাজের সার্টিফিকেট লাগবে, সনদ লাগবে। আর প্রাথমিক যে ভাষা, তুর্কি ভাষা, এটা আপনার শিখতে হবে। এইগুলো হওয়ার পরে আপনার ভিসা হবে। এখন প্রাথমিক ভাষা বলতে বোঝানো হয়েছে, ধরেন আপনার নাম কি, আপনি কি করেন না করেন, বা আপনার যে একটা কারোর সাথে কথা বলতে গেলে আপনার যে বেসিক পরিচয় দিবেন, অথবা টুকিটাকি কথা বলা বা কী বলতেছে, কী বলতেছে, এসব বুঝতেছেন, এগুলো টুকটাক বেসিক আপনার জানতে হবে, প্রাথমিক ভাষা আর কি। আর যে কাজে আসবেন সেই কাজের সার্টিফিকেট লাগবে, বাংলাদেশ থেকে আপনার এগুলো নিতে হবে। তো আগে কিন্তু এগুলো কোনো ঝামেলা ছিল না, আপনি কিন্তু আগে সহজভাবেই পাসপোর্ট দিয়েছেন, কাগজ দিয়েছেন, আপনার ভিসা হয়ে আসছে। কিন্তু এখন তার উল্টো বিষয়। আর এখন সাইপ্রাসের সরকারি বেতন হচ্ছে 37,818 লিরা। এর আগের আপডেটে ছিল আপনার মানে সরকারি বেতন 35,000 সামথিং, এরকম আর কি। এখন এটা যদিও 19শে জানুয়ারি ঘোষণা হয়েছে 37,818 লিরা, এখনও হয়তো কেউ হাতে পায়নি। যারা মাসিক ভিত্তিক বেতন নিয়ে থাকে, মাসিক আর কি, তারা এখনও পায় না। হয়তো যারা সপ্তাহে বেতন নেয় বা 15 দিন পর পর নেয়, তারা হয়তো কিছু মানুষ পাইছে সাইপ্রাসের এখনকার সরকারি বেতন আর কি। তো যে বিষয় বলতেছিলাম, যে তুর্কি ভাষা, যেটা মেন একটা জিনিস, আপনি যখন প্রথম কোনো এই তুর্কি ভাষা শুনবেন বা শিখতে যাবেন, মাথায় থাকবে না। যেমন আমিও বাংলাদেশে যখন ছিলাম, ভিডিও দেখে দেখে চেষ্টা করতাম, মাথায় ঢুকতো না। ইউটিউবে অনেক ভিডিও দেখছি, এখন একটা শিখতেছি, ঘন্টাখানিক গেলে আমি সেটা ভুলে যাই। তো মোটামুটি এখন আপনারা চেষ্টা করবেন ভাষা শেখার, ভাষার দিকে যোগ দেওয়ার। যারা বিশেষ করে পাসপোর্ট জমা দিছে বা দিবেন, এই জিনিসটার আগে আপনি ভাষাটার দেন। কাগজপাতি তো বাংলাদেশ থেকে কম বেশি ম্যানেজ করতে পারবেন, লোক দিয়ে হোক বা টাকা দিয়ে হোক বা যেই মাধ্যমে হোক। যারা কাজ জানে তাদের হয়তো সার্টিফিকেট আছে, এগুলো হয়তো আপনি পারবেন। কিন্তু ভাষাটা কিন্তু আপনারা কেউ বলে দিবেন বা করবে না। আপনি চেষ্টা করেন 1 থেকে 100 পর্যন্ত তুর্কিতে কী বলে, কীভাবে বলে, 1 2 3 4 এভাবে বীর কিউজ দেওয়ার বেশ, এইভাবে চেষ্টা করেন শিখার। তারপর আপনার নাম, আপনি কি কাজ করেন বা আপনার কাজ দরকার, এরকম টুকিটাকি যেসব ভাষা আছে, তুর্কি ভাষা, এগুলো শেখার চেষ্টা করেন। আর এদিকে আপনার যে ভিসা প্রসেসিং, সেগুলো আপনার কাজে আসবে। তো লাস্টের যে কিছুদিন আগে আপডেট আমি দেখলাম, সাইপ্রাসে ঢুকতে গেলে হচ্ছে আপনার তুর্কি ভাষাটা জানা লাগবে, প্রাথমিক আর কি। তারপর হচ্ছে আপনার আপনার যে সার্টিফিকেট সেটা লাগবে। তো মোটামুটি সাইপ্রাসের ভিসা এখন খুলছে এখনও। তবে আমার চোখে আমি এখনও ওইভাবে লোক পাইনি যে দেশ থেকে নতুন আসছে, বা আমার চোখে এখনও পড়ে নাই যে নতুন লোক এখনও আসছে। তবে ভিসা খুলছে আর কি। তো আজকের মতো আমার ভিডিও এখানে শেষ। পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দেবেন। আল্লাহ হাফেজ।